শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আর এই দেখো সকালবেলায় একদম কাজবাজ সেরে চা করে নিয়ে চলে এসেছি। আর এখন চা খাবো, ছেলেকে দিয়ে পাঠাবো পড়তে। আর আজকে ছেলের হচ্ছে বিজ্ঞান পরীক্ষা। তো আর সত্যি কথা বলতে কি বলতো, আমি স্কুলে বসে থেকেও কিন্তু ভিডিওগুলো সবাইকে দেখে দিই। আর ভিডিওটা দেখে দিই কিন্তু কমেন্ট তো করা যায় না, সাউন্ডটা মিউট থাকে। খুব ভালো লাগলো বলে আর কি আমি ভিডিওটা মানে দেখে শেষ করে দিই, ফুল ওয়াচ করে দিই। আর তোমরা যারা আগের ভিডিওটা আমার দেখেছো, ফুল ভিডিও যারা দেখেছো তারা তো জানোই কি বলেছিলাম প্লেট কেনার কথা। তোমরা তো অনেকেই বলেছো। আর আমরা কিনেছি হচ্ছে বি নম্বরের প্লেটটা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু আগের ভিডিওটা ফুল দেখে আসো, তাহলেই বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি বা কি বললাম। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর এই দেখো হাতে আছে বিস্কুট, চাটা খেয়ে বাবুকে পড়তে দিয়ে পাঠাই, তারপরে রান্না বান্না করবো, আবার স্কুলে যাব। তো চলো, আর 2 দিন তোমাদেরকে এরকম সহ্য করতে হবে, 2 দিন না, শুক্র শনি আর সোম। তাহলে সোমবারে আমার ছেলের পরীক্ষা শেষ। তো তখন আর তো স্কুলে গিয়ে বসে থাকবো না, তখন আবার আগের মতন ভিডিও দেখে দেখে বড় বড় কমেন্ট করব। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। মেলাই থেকে অনেক কিছুই কিনেছি, তোমাদের সাথে এই 2 জিনিসই শেয়ার করলাম। এই কাপটা, আর কাপটা কালো বলে তোমাদের দাদাভাইয়ের পছন্দ না, তাও আমি কিন্তু জোর করে কিনেছি কাপটা। তোমাদের কি কালো রঙের কাপ ভালো লাগে তাহলে জানাবে। আর এই দেখো এই প্লেটটাই আমি কিনেছি, এটা হচ্ছে বি নম্বর। আর আমার এক ফ্রেন্ড বলেছে যে প্রিয়া মণ্ডল, যে দিদিভাই বি নম্বর প্লেটটাই কিন্তু বেশি সুন্দর লাগছে। হ্যাঁ বোন, আমি বি নম্বর প্লেটটাই কিনেছি। আর একদম ঠিক বলেছো যে শুধু ছেলেদেরই ন্যাচারাল বিউটি হয় না, মেয়েদের ক্ষেত্রেও ন্যাচারাল বিউটি হয়। তো বন্ধুরা ছেলে পড়তে চলে গেছে আর তোমাদের দাদাভাই দিয়েও চলে এসেছে। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে ভাত ফুটছে। আর ও আসার সময় বাজার করে এনেছে। এই দেখো বাজার বলতে শুধু মাছ, ইলিশ মাছ নিয়ে এসছে। তো এখন লবণ হলুদ মাখাবো। আর তার জন্য এখানে আলু আর কাঁচা কলা কেটে নিয়েছি। তো এই দেখো লবণ হলুদটা মাখিয়ে নিই। এই দেখো লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর কাঁচা কলাতে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে কাঁচা কলাটা কষগুলো আর কি বেরিয়ে যায় হলুদ দিয়ে ধুলে। এর আগেও তোমাদের বলেছি অনেক ভিডিওতে আমি। আর এই দেখো এখানে মশলা করে নিয়েছি, আদা জিরা লঙ্কা বাটা। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। আর আজকে এখন আমার বিছানা তোলা হয়নি জানো তো। আর এখনো বিছানা তোলা হয়নি কারণ বাবু এখন দেরি করে ঘুমাচ্ছে আর দেরি করে উঠছে। তো এইদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু যাব বিছানা তুলতে। আর পাট শাক হবে, বার করা আছে, এখনো বাছা হয়নি, বাছবো আগে। এখানে কাঁচা কলা আর মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো তেলে জিরা ফোড়ন দিয়েছি। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি। আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানে পাটের শাকটা একদম বেছে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন। তো দুটোকে ভালো করে ভেজে এবার হচ্ছে আমি শাকটা দিয়ে দেব। আর শাকটা রান্না করে নিই, তারপরে আবার আসছি। আর এদিকে দেখো মা দেখাচ্ছে মেলায় ব্যাগ কিনেছে। আর মার জামাই আর কি ব্যাগ কিনে দিয়েছে। কই মা আবার গলায় নিয়ে ঝুলিয়ে বসে আছে। তো এই দেখো ব্যাগটা দেখাচ্ছি, দাঁড়াও, কই দেখাও ব্যাগটা ভালো করে। এই দেখো মার জামাই আইসক্রিম খেতে পয়সা দিয়েছে। আর শাশুড়ির এত বুদ্ধি, আইসক্রিম না খেয়ে ব্যাগ কিনে বসে আছে। আর সামনে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে। ওইদিকে শাকটা চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে চলে আসলাম বিছানা তুলতে। আর এবারে বিছানাটা তুলে তারপরে যাব হচ্ছে বাসন মাজতে। অনেকগুলোই বাসন আছে। আর এই চাদরটা আগের দিনটা কেচে দিয়েছিলাম, তো চাদরটা এখন ভাঁজ করে নিই, তারপরে হচ্ছে বিছানা তুলবো। আর ওইদিকে অনেক জামা কাপড়ও আছে, তোমাদের দাদাভাইকে বলবো ছাদে নিয়ে যেতে, মেলে দিবে। জামা কাপড়গুলো কিন্তু শুকাই না, চাদরটা আমি এখানে মেলেই কিন্তু শুকিয়েছি, আমাদের যে বারান্দাটা আছে ওটাই। তো চলো বিছানাটা আমি এখন ঝটপট করে তুলে নিই। অবশেষে আমাদেরও স্বপ্ন পূরণ হলো।
স্বপ্নটা কি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের ড্রাগন গাছে ড্রাগন হয় না, এই দেখো অবশেষে আমাদের ড্রাগন গাছেও ফল চলে এসছে। ফল এখন আসেনি, ফুল এসছে, ফুল আসলেই তো ফল হবে, তাই না? যদিও এই গাছটা আমার দেওরের, তবুও খুব আনন্দ হচ্ছে। আমি এই নিজের চোখে ফার্স্ট টাইম ড্রাগন ফল আমাদের বাড়ির ছাদে হয়েছে, এটাতেই অনেক খুশি। আর আমাদের গাছটাতে এখনও ফুল ফল কিছুই আসেনি, তো আমাদের গাছটাতেও আশা করি হবে। এই গাছটাতে যখন হয়েছে তখন আমাদেরটাতেও ঠিক একদিন হবে। রান্না বান্না কমপ্লিট। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কোটোতে ভাত বেড়ে দিচ্ছি, আর আমিও ভাতটা খাবো, সেই কারণে ভাত নিয়ে নিচ্ছি। আর বাবু আসলে তখন আবার বাবুকে খাওয়াবো। আর এই দেখো কাঁচা কলা ইলিশ মাছের ঝোল আলু দিয়ে, কত সুন্দর হয়েছে কালারটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর সমস্ত কাজবাজও কমপ্লিট। আর এই যে আমার বাহন দেবু রেডি। তো এখন যাব হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে। তো এখন স্কুলে বসে থাকবো, আসবো হচ্ছে সেই 2:30-3টে বেজে যায়। তো কি করব বলো, ছেলে মানুষ করতে গেলে ডিউটি পালন করতেই হবে, সেটা কোনো ব্যাপার না। সবাই করছো আর আমিও করছি, এটাই। তো আজকে তোমার খাবার দাবার কেমন লাগলো? ইলিশ মাছের কাঁচা কলা দিয়ে ঝোলটা লাগলো। আর কি বলতে গেলেও কত কষ্ট দুঃখ প্রকাশ রান্না করে বসে কি করে দিয়েছে কৃতিত্ব কাজ। আর আজকে আমি শাড়ি পরে যাচ্ছি, চুড়িদার পরে খুবই গরম লাগে, তো সেই কারণে শাড়ি পরে যাই। তো চলো এখন স্কুলে যাওয়া যাক। এই দেখো সব গাড়িতে উঠে বসে আছে, আর প্রত্যেকদিন একটাই ভুল হয়, স্কুলের ব্যাগ নেয় না। আমার ছেলে এমন, মানে এখানে এসে মনে পড়লো যে যা স্কুলের ব্যাগ কই, আবার স্কুলের ব্যাগ আনতে গেল। তো চলো এখন যাওয়া যাক, প্রত্যেকদিন একটাই ভুল। আমরা বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে, আর এটা হচ্ছে আমাদের শর্টকাটে যাওয়া। তো এই রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। আর এইগুলো রাস্তার সাইডে কি জমে আছে এগুলো বলতে পারবে? আরও একটা স্কুলে যাওয়ার ভালো, মানে টাউনের ভেতর দিয়ে রাস্তা আছে, ওটাতে একটু ঘুরে যেতে হয়, টাইমটা একটু বেশি লাগে, সেই কারণে আমরা এই রাস্তাটা দিয়েই যাই। পরীক্ষা কমপ্লিট হয়ে গেল, ছেলেকে নিয়ে বাড়িও চলে আসলাম। আর চোখ মুখ দেখো আমার কতটা কালো হয়ে গেছে রোদে বসে থেকে থেকে। রোদে না, টিনের ছাউনি, তো টিনের তলায় বসলে তো অনেকটাই গরম লাগে, প্রচণ্ড গরম। আর ছেলের আজকে বিজ্ঞান পরীক্ষা ছিল, আগেই বলেছি, মোটামুটি ভালো হয়েছে বললো। এখন সব পরীক্ষায় ভালো হয়েছে বললো, কিন্তু খাতায় গিয়ে নাম্বারের সঙ্গে যখন খাতা দেখাবে বা রেজাল্ট দেবে তখন বোঝা যায় কোনটা মানে কি হয়েছে না হয়েছে। তো যাই হোক চলো, প্রচণ্ড গরম, তাকে চেঞ্জ করে নিই, ছেলেকে খাইয়ে দেবো। তো তারপরে আবার পরে আসছি। তোমরা তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এসে খেলা শুরু হয়ে গেছে, জামা প্যান্ট খুলবে কি কিছু সেসব কিছু জানে না। আমার ছেলে আসলেই ঘরে ঢুকলেই খেলা। জানলাটা খুলে দে। বিকেলবেলায় চলে আসলাম, প্রচণ্ড মেঘ করেছে, আর তোমাদের সেটাই শেয়ার করলাম। আজকে আমি আর ভিডিও করবো না, একবারে তোমাদের দাদাভাই আসার পরে দেখা হবে। তো বন্ধুরা এখন বাজছে 10:30, আমি বাড়িতে এলাম। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বিকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো কমেনি, বৃষ্টি পড়ে যাচ্ছে। আর বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে এলাম। তো ভিজে এলাম বলে স্নান করে নিলাম, কেননা স্নান না করেই, তাহলে স্নান না করলে ঠান্ডা লেগে যেতে পারে। মানে বৃষ্টিতে ভিজে যদি স্নান না করো, গায়ে জল দিয়ে ধুয়ে নাও, তাহলে ঠান্ডা লাগার চান্স থাকে। আর যদি স্নান করে নাও তাহলে ঠান্ডা লাগে না। তো যাই হোক, আমাকে ফোন করে বলেছিল আমার শরীরটা খারাপ, ও ঘুমাচ্ছে। হোক, আর আমার জন্য খাবার রেখে গেছে, তো তোমাদের একবার শেয়ার করছি। আর দেখে না একবার, এদিকে ঢাকা দেওয়া আছে খাবার, রুটি আছে, গজা, আর আছে মিষ্টি। তো দেখতে পেলে ডিনারে খাবার খেয়ে আছে, তো খেয়ে নিই। আমার রাত্রে হয়ে গেছে, আবার ভিডিও এডিট করতে হবে খাওয়া দাওয়ার পরে। তো বন্ধুরা সবাইকে গুড নাইট জানাচ্ছি, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই বাই।